নমস্কার, আপনাদের দেখছি সংবাদ পরিবর্তন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা অশোক চক্রবর্তী অর্থাৎ বসন্ত উৎসবের আগের দিনকে আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম। উনি কি জানালেন সরাসরি আপনাদের শোনাতে থাকবো। অর্থাৎ 2026 সবুজ ঝড়ে বিরোধীদের একদম বিসর্জন দিয়ে দেবেন বলে সরাসরি জানিয়ে দিলেন। মানা চক্রবর্তী, তার ভালো নাম হচ্ছে অশোক চক্রবর্তী, মানা চক্রবর্তী বলে সবাই চেনে। দুদিন আগে দাদা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও দেখা গেছে যে দিদির গুডবুকে আপনার নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে আপনার নাম। কি বলবেন আজকে? তৃণমূলটা করি দিদিকে দেখে, আর দিদিকে সামনে রেখে সিপিএম বলুন, আমার যে লড়াই হয়েছে সেন্ট্রাল কাকাটা বুকে, সেটা প্রশাসন জানে, তৃণমূল কংগ্রেসের নেতারা জানেন, সব থেকে সব করি দিদি জানেন। দিদিকে সামনে রেখে আমাদের যে 2026 লিখে রাখুন, 2/3 জয়ী হয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আজকে হোলি উৎসবে সবাইকে ধন্যবাদ জানাই, হোলি মোবারক, সকলে ভালো থাকুন, মঙ্গল কামনা করি। আজকে কিছু জিনিস মানুষ যেটা হচ্ছে যে আমাদের সম্প্রীতি এবং সংবিধান অভাববোধ দেখতে পাচ্ছি। এই কালচার ছিল না আমাদের কালচার হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান। এই বিশ্বাসী আমি মনে করি দিদি আমাদের বাংলার গর্ব। দিদি হচ্ছে ভারতের সেকুলার গর্ব, সেকুলার লিডার হিসাবে যদি মনে করি ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একটা কথা হচ্ছে যে বাংলার মানুষ 10 কোটি 12 কোটি মানুষের মধ্যে যে আমাদের অভিভাবক, সেই বাংলার মা, তার প্রতি ভরসা এবং বিশ্বাস রাখবেন সমস্ত সম্প্রদায়ের মানুষ। আমি মনে করি দিদির প্রতি ভরসা বিশ্বাস রাখবেন এবং আমাদের সেকুলারিজম যাতে আমাদের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমরা এই বজায় থাকুক। হিন্দু মুসলিম শিখ এই এরিয়াটা হচ্ছে আমাদের একটা মিনি ভারতবর্ষ। সেই মিনি ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন। আমাদের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমাদের সেকুলারিজম বজায় থাকবে। আমাদের আদর্শ মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার অভিভাবক মা। আমি মনে করি সেই বাংলার আগামী দিনে 2026 যারা অনেক প্ররোচনা করছেন, দিদি আবার 200% 2/3 ভোট জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আজকে হোলি দিবসে সকলকে শুভকামনা রইল এবং বড়দের প্রণাম এবং সমবয়সীদের শুভেচ্ছা রইল। আসুন আমরা হোলিকে কেন্দ্র করে যে সম্প্রীতির যে উৎসব, সেই সম্প্রীতি উৎসব বাংলা তথা ভারতবর্ষে পরম্পরা ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকুক। এইটাই আমাদের কাছে দিদির আদর্শকে সামনে রেখে 2026 যে লড়াই, সেই লড়াই আমরা কোনো মতেই সংবিধান নষ্ট করতে দিচ্ছি না এবং সেকুলারিজম বজায় থাকবে। হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায় এক হয়ে একটাই আওয়াজ যে আমাদের শান্তি, সেই শান্তির সেকুলারিজম এবং সংবিধান যাতে বজায় থাকুক, সেইটা
দিদি আমাদের সকলের দিদি এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব, আমাদের বাংলার মা এবং আমাদের ভারতবর্ষের সেকুলার লিডার যদি হয় তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হোলির আগের দিন আপনাকে মাননীয় মন্ত্রী অর্থাৎ শশী পাঁজা আপনাদেরকে একটা আবির তুলে দিয়েছেন, তো এইটা পেয়েছি। এই আবির, এই যে একদিকে দিদির ছবি আর একদিকে শশীদি, আমাদের সদ্য মাননীয় মন্ত্রী ভালো কাজ করছেন আমাদের জেলায়, এবং আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা যখন যেরকম ব্যাপার বলি উনি সহযোগিতা করেন, আমি তাকেও ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমাদের 2026 আমরা মানুষের জন্য কাজ করছেন। মুখ্যমন্ত্রী তো সর্বের সর্বা, কিন্তু ডক্টর শশী পাঁজা উনিও আমার জেলায় ভালো কাজ করছেন। তার